জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, অভিযোগ গঠনের আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল কি বলেছে, আর এ নিয়ে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীদের প্রতিক্রিয়া কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আশরাফ, আমি যদি আপনাকে একটু প্রথমে জানিয়ে রাখতে চাই, এখনো কিন্তু ট্রাইব্যুনালের যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনো চলমান রয়েছে। অর্থাৎ অভিযোগ গঠন হয়েছে, কিন্তু এরপরও কিছু আনুষ্ঠানিক যে কার্যক্রম প্রক্রিয়া থাকে সেই কার্যক্রমগুলো এখনো চলছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যেই বিষয়গুলো এই অভিযোগের মধ্যে আনা হয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু রয়েছে আবু সাইদ হত্যার নির্দেশদাতা হিসেবে এবং আবু সাইদ হত্যার ক্ষেত্রে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সাবেক আইজিপি তাদেরকেও আসামি করা হয়েছে। এছাড়া চাঙ্খারপুলে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়েও কিন্তু এই তিনজন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সাভারে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা বা মরদেহ পুড়িয়ে ফেলার যে ঘটনাটি ঘটেছিল সেই অভিযোগটিও কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যায় তাদেরকে সরাসরি নির্দেশদাতা এবং এক্সিকিউশন করেছেন, এরকম অভিযোগগুলো কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে আজকের যেই প্রক্রিয়া, অর্থাৎ এই যে অভিযোগ গঠনের বিষয়টি, অভিযোগ গঠনের পরই কিন্তু আসলে মূল যে বিচার কার্যক্রম সেই বিচার কার্যক্রমটি শুরু হবে। একটি নির্দিষ্ট সময় পুরো যে শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন অথবা সাক্ষ্য গ্রহণ, সেই সব প্রসিডিওরের যে সময়টি, সেই সময়টি কিন্তু আজকে নির্ধারণ করে দেওয়া হবে। তারপর থেকেই আমরা বিচারের যে শুনানি, সেই শুনানিটি কিন্তু দেখতে পাবো। তার আগ পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি, এই অভিযোগগুলোর ভিত্তিতে এই মুহূর্তে কিন্তু আদালত বসেছে এবং আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা পলাতক রয়েছেন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এজলাসে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেখানে বসেছিলেন এক প্রকার নির্বিকার অবস্থাতেই। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল।